কতদিন দেখিনি তোকে। আমাকে ছেড়ে কোথায় চলে গেলি তুই? ভালো আছিস তো? অনেক মিস করি রে তোকে। তোর কি আমার কথা একবারও মনে পড়ে না? ম্যাডাম। হ্যাঁ বলো। বাইরে সবাই অপেক্ষা করছে। জলঙ্গির প্রধান এসেছে? হ্যাঁ ম্যাডাম, আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে চলো। এই সে তখন থেকে এখানে কার জন্য অপেক্ষা করছি বলতো? সামনে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। ওয়াও, এত সুন্দর আইবড় এমএলএ দেখিনি। এ তোর ভাবের দিকে বেশি নজর দিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, ভাবি মানে? যেটা ভাবছিস সেটা কিছুই হবে না। এদিকে আয়। ভালো আছেন? আই লাভ ইউ। তোর কি মাথা ঠিক আছে? তুই কাকে কি বলছিস জানিস? এটা পাবলিক প্লেস বলে তুই বেঁচে গেলি। এর জন্যই তো সাহস পেলাম। তবে আপনি কিন্তু সেই দেখতে। তোকে না? তোমাকে না সেই লাগছে। ম্যাডাম, বেশি উত্তেজিত হন না। এটা পাবলিক প্লেস, তাতে আবার সামনে ভোট। এইবার ভোটটা আমাকেই দেবেন। তোমাকে তো মন প্রাণ সবই দিয়েছি সোনা। ভোট তো ছোট জিনিস। দাঁড়ান ম্যাডাম, একটা ছবি তুলে নি। ম্যাডামের সাথে একটা ছবি তুলে দে। শালা নিজেও মরবে, আমাকেও মারবে। ম্যাডাম হাতটা কাঁধে রাখুন। ম্যাডাম যা বলছে তাই করেন। একটা ছবি তো। তোকে আমি দেখে নেব। আব্বা বারবার নিষেধ করেছিল, বাড়ি যাচ্ছ যাও, অচেনা মানুষের সাথে বেশি মিশো না। কি মরতে যে তোর সাথে বন্ধুত্ব করতে গেলাম। বেশি বকিস নি তো। বেশি বকবে না মানে? তুই যেটা করলি তাতে আমাদের মরণের টিকিট কনফার্ম। তুই গ্রামে বেড়াতে এসে বেড়াবি, এইসব ঝামেলার মধ্যে ঢুকছিস কেন? চল। কোথায়? এভি নিউজ চ্যানেল। ম্যাডাম আপনি উত্তেজিত হন না, একটু শান্ত হন। কি করে শান্ত হব? ওর এত বড় সাহস, ও আমাকে আই লাভ ইউ বলে। ম্যাডাম এইদিকে দেখুন। এমএলএ ম্যাডাম হঠাৎ করে আপনার গলা ধরলো কেন? দেখুন, ভালোবাসার মধ্যে এরকম টুকটাক ঝামেলা হতেই পারে। এখন আপনি যদি অন্য একটা ছেলের সঙ্গে কথা বলেন, তাহলে আপনার সামনে রাগ করবে না?
মানে? আমরা দুজন দুজনকে 7 বছর থেকে ভালোবাসি। কি? হ্যাঁ, কাল আমার এক বান্ধবীর সঙ্গে কথা বলতে দেখে ওর একটু অভিমান হয়েছে। আমি এতে কিছু মনে করিনি। আসলে আমাকে অনেক ভালোবাসে তো। ভালোবাসার মাঝখানে একটু আধটু শাসন করার অধিকার সবার আছে। এই দেখুন, ওর নাম করতে না করতেই কল চলে এসেছে। হ্যাঁ জান, তোমার ব্যাপারেই কথা বলছিলাম। সরি সোনা, আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ভোট বেরোলেই আমরা দার্জিলিং ঘুরতে যাব। আমি ওকে কখন কল করলাম? আপনারা দেখতেই পাচ্ছেন, এত বড় এমএলএ হয়েও একটা সাধারণ ছেলেকে 7 বছর ধরে ভালোবেসে যাচ্ছেন নিস্তুহীনা। তুমি তাড়াতাড়ি ওর হাত পা ভেঙে আমার সামনে নিয়ে আসতে বলো। দাদা, আরো 4টি চা আর একটা সিগারেট দাও। এ চল। কলার ছাড়। কলার ছাড়বে মানে? চল। চলো না ভাই, এমএলএ ম্যাডাম তোমাকে ডেকে পাঠিয়েছে। সেটা আগে বলবি তো। হে ইয়াসিন, তোরা খেল, আমি তোর ভাবির সঙ্গে একটু দেখা করে আসি। চল। এদেরকে আবার পাঠানোর কি দরকার ছিল? তুমি একবার ফোন করলে তো আমি ছুটে চলে আসতাম। বন্ধ কর তোর নাটক। তোকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বল। তোর সাথে আমার 7 বছরের রিলেশন, আমাদের মধ্যে মান অভিমান চলছে, তাহলে তুই এগুলো কেন বলছিস? তোমার কাছে পৌঁছানোর জন্য। মানে? কারো স্বপ্ন থেকে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, উকিল হব, কিন্তু আমার ছোট থেকেই স্বপ্ন তোমার মতো সুন্দর এক এমএলএর হাজবেন্ড হব। বাহ, খুব সুন্দর। ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছো না? দেখো, তুমি কিন্তু খুব বেশি বেশি করছো। জানো এর পরিণতি কি হতে পারে? চুপ। যেদিন আমাদের দুজনের বিয়ে হবে না, সর্বপ্রথম তোকে কাজছাড়া করব। তুই কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছিস। শান্ত হও তো, দেখি মোবাইলটা। নাম্বারটা সেভ করে দিলাম, যখন মন চাইবে কল করো। টাটা। একে আমার আর সহ্য হচ্ছে না। তুমি তাড়াতাড়ি ড্যাডিকে ফোন করো। ইয়াসিন ম্যাডাম, এই বিষয়টা কি স্যারকে জানানো ঠিক হবে? তোমাকে ফোন করতে বললাম না? স্যার, তুহিনা ফোন করেছে। হ্যালো, আমি আসছি। আজকের বিশেষ খবর, হোম মিনিস্টার স্বয়ং দিল্লি থেকে নবাবগঞ্জে আসছে। তিনি যে কী কারণে আসছেন সেটাই আমরা তার মুখ থেকে সরাসরি জেনে নিই। স্যার স্যার, আপনি যে এতদিন পর হঠাৎ করে নবাবগঞ্জে ফিরছেন, তার বিশেষ কারণটা জানতে পারি? আমার সেখানে কিছু কাজ আছে, তার জন্যই আমি ওখানে যাচ্ছি। স্যার, আমরা শুনলাম আপনার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, এটা কি সত্য? দেখুন, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। স্যার স্যার,
প্ল্যান সাকসেস। দেখ আগুন, তুই এখানে কিছুদিনের জন্য ঘুরতে এসেছি, তুই এইসব কেন করছিস বলতো? সময় হোক, সব জানতে পারবি। এত কিছু যে ঘটে গিয়েছে, তুই আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করিসনি? সরি ড্যাডি। ছেলেটার কোনো নাম্বার আছে? হ্যাঁ ড্যাডি। ওকে ফোন লাগা। হ্যালো। হ্যাঁ জান, বলো। দেখেছো ড্যাডি কতটা অসভ্য? কথা বল। তুমি কোথায় আছো? আমি তো তোমার মনের মধ্যেই আছি। কেন, শ্বশুরমশাই কিছু বলছে নাকি? তুমি জানলে কি করে? দেখেছো ড্যাডি, তুমি যেখানে এসেছো ও সব জেনে গেছে। হাই শ্বশুরমশাই, কেমন আছেন? এই, তুই কাকে কি বলছিস জানিস? আমি হোম মিনিস্টার। আমার মেয়ের পিছনে লাগা, এর পরিণাম কি হবে তুই জানিস? দেখেন শ্বশুরমশাই, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আপনি আমাদের মধ্যে পথের কাঁটা হয়ে দাঁড়ায়েন না। শোন, তোকে এখনো বলছি, তুই আমার মেয়ের পিছন ছেড়ে দে, না হলে তোকে পিস পিস করে কেটে পাগলা কুত্তা দিয়ে খাওয়াবো। দেখেন শ্বশুরমশাই, আমি অন্য প্রেমিকদের মতো ভীতু প্রেমিক না। আমি লায়লা মজনুর মতো আপনার মেয়ের সাথে ইতিহাস গড়তে চাই, যাতে প্রত্যেকটা ছেলে মেয়ের মুখে আমার আর আপনার মেয়ের নাম থাকে। এই, তোর যদি সাহস থাকে তাহলে 1 ঘন্টার মধ্যে তুই আমার সামনে এসে দেখা। এই 1 ঘন্টা কেন শ্বশুরমশাই, আমি 1 মিনিটের মধ্যে আসছি। শ্বশুরমশাই, দেখেছো ড্যাডি ও সব সময় আমাকে ফলো করে থাকে। এই, তুই কি চাস? তুই কেন এটা করছিস? বিশ্বাস করুন শ্বশুরমশাই, আমি কিছু চাই না, আমি শুধু আপনার মেয়েকে চাই। তোর এত বড় সাহস! তোকে ভালোই ভালোই বলছি, তুই আমার মেয়ের লাইফ থেকে সরে যা, না হলে কি শ্বশুরমশাই? আপনি আমার ও কি বললো? স্যার আপনি ওর বা? তুই তো মরবি, তোর মরণ তো আমার হাতে লেখা আছে। স্যার আপনার প্রেশারের ওষুধটা। স্যার আপনি এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করেন না। তোমার এটা ছোটখাটো বিষয় মনে হচ্ছে? সামনে ইলেকশন, আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না ও কি চাই। হ্যালো স্যার কোথায়? আমার পাশে। তাড়াতাড়ি টিভিটা অন করো। দেখেন, এখানে আমার কোনো দোষ নেই। আমি শুধু অনুষ্ঠান মেয়েকে ভালোই বেসেছিলাম। আমার ভালোবাসার মধ্যে একটু ভেজাল নাই। বলে কি মাইরি? কিন্তু কাউকে ভালোবাসলে যে তার পরিণাম এমন হবে আমি ভাবতেও পারিনি। আমি ওকে কখন মারলাম? ওই তো আমার লোককে মেরে গেল। ও এরকমই ড্যাডি। আপনাকে যে হোম মিনিস্টারের লোকেই মেরেছে, এর প্রমাণ কি আছে? প্রমাণ চান? শোন, তোকে এখনো বলছি, তুই আমার মেয়ের পিছন ছেড়ে দে, না হলে তোকে পিস পিস করে কেটে পাগলা কুত্তা দিয়ে খাওয়াবো। আমাদের সব লোককে ফোন কর। ও কে, কোথা থেকে এসেছে, ও কি চাই, এই সব ডিটেলস আমার 8 ঘন্টার মধ্যে চাই। ওকে স্যার। হ্যাঁ
হ্যাঁ স্যার বলুন। তোমরা বাপ মেয়েতে কি লাগিয়েছো? দেখো, যেটা চলছে সেটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করতে পারো তাহলে তো তোমাকে টিকিট দেওয়াই হবে না, তার সাথে সাথে তোমাকে সাসপেন্ডও করা হবে। হ্যালো হ্যালো, সব তোর জন্য হলো, সব দোষ তোর। সামনে ভোট, এখন আমি কি করব? স্যার, আপনি আপনার মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিন। তুই কাকে কি বলছিস ভেবে দেখেছিস? স্যার স্যার স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে আপনি আপনার মেয়ের সঙ্গে ওর এঙ্গেজমেন্টটা ঘোষণা করে দিন, তাহলে সবাই জানবে আপনি কতটা মহান। একটা সাধারণ ছেলেকে আপনার জামাই বানাচ্ছেন। এই খুশিতে ছেলেটারও মুখ বন্ধ হয়ে যাবে আর পার্টিও আপনাকে টিকিটটা দিয়ে দেবে। এরপর ভোটটা বেরিয়ে গেলে মানুষ কি অ্যাক্সিডেন্টে মরে না? গুড। ড্যাডি, আমি আর বিয়ে করব না। শোন, আমাদের এই গদিটা টিকিয়ে রাখার জন্য তোকে এই কাজটা করতে হবে। আর তাছাড়া আমি তো তোর সাথে বিয়ে দেবো না। তুই শুধু ইলেকশনটা শেষ হওয়া পর্যন্ত ভালোবাসার নাটকটা চালিয়ে যা। হে ইয়াসিন, তোর ভাই ফোন করেছে। হ্যালো, বলো জান। বলছি ড্যাডি তোমার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। তুমি কি এখন আমাদের বাড়িতে আসতে পারবে? আসতে পারবো মানে? তুমি 2 সেকেন্ড দাঁড়াও, আমি 3 সেকেন্ডে আসছি। বলেন শ্বশুর মশাই। আমি তোমাদের এনগেজমেন্টটা ভোটের আগে সারতে চাই। হ্যাঁ, এই তো দেখছি মেঘনের সাথে বৃষ্টি। শ্বশুর আব্বা, আমার আংটির সাইজ কিন্তু 19। আপনার চামচাদেরকে বলে দিয়েন 24 ক্যারেট গোল্ড দিয়ে যেন বানাই। বলে কি? ওসব নিয়ে তুমি চিন্তা করো না। শুধু 24 ক্যারেট কেন, তুমি তো আমার 48 ক্যারেট প্রাপ্ত জামাই। দাদা, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? দাদা, আমাদের বিরোধী পার্টিরা ভোটে জেতার জন্য বাইরে থেকে লোকজন হায়ার করছে। এই মুহূর্তে যদি ওদের না আটকাতে পারি তাহলে আমাদের জেতা খুব মুশকিল হয়ে যাবে। এখানে তো ভাবার কি আছে? এর আগে যেভাবে 21 জনকে টপকিয়েছিস, একেও সেইভাবে টপকিয়ে দে। ঠিক আছে দাদা। আর শোন, এই ব্যাপারটা যেন কোনোভাবেই লিক না হয়। আর হ্যাঁ, আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। শোন, ওকে ওর রুমটা দেখিয়ে দে। ঠিক আছে দাদা। আরে আরে, আপনি কোন রুমে ঢুকছেন? ওটা স্যারের রুম, এই রুমটা আপনার। এবার তোকে কি বাঁচাবে? তুমি এই ঘরে কি করছো? শ্বশুর আব্বার ঘরটা একটু ঘুরে দেখছিলাম। তুমি তাড়াতাড়ি এই ঘর থেকে চলো। এই ঘরে ড্যাডি কাউকে প্রবেশ করতে দেয় না। দাদা, কাজ কমপ্লিট।
আমার সঙ্গে পাঙ্গা নেওয়া? এটা রাখ, আজ রাতে তোরা পার্টি করিস। স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে চাই। ভিতরে পাঠিয়ে দাও। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। বলুন, এগুলো কি? স্যার, আমাদের যে হোম মিনিস্টার আছে তার সকল অপকর্মের এভিডেন্স। এগুলি দেখলেই বুঝতে পারবেন আপনারা কাকে হোম মিনিস্টার বানিয়েছেন। তোমরা কারা? আমাকে মেরো না, তোমরা যা চাইবে আমি সব দেবো। আপনাকে মারার ইচ্ছা আমার ছিল না, কিন্তু কি করবো বলুন, হোম মিনিস্টারের অর্ডার। স্যার, হাই কমিশন ফোন করেছে। হ্যাঁ স্যার, বলুন। আপনি তাহলে অর্জুন সরকারকে খুন করেছেন? কি বলছেন স্যার? আমি কেন অর্জুন সরকারকে মারতে যাব? দেখুন, আমার কাছে আপনার সমস্ত অপকর্মের এভিডেন্স আছে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি আপনাকে পার্টি থেকে সাসপেন্ড করলাম। হ্যালো হ্যালো, সাসপেন্ড করে দেবো বললেই হয়ে গেল নাকি? এই পার্টির জন্য আমি 14 বছর ধরে লড়াই করছি, অত সহজে আমি ছেড়ে দেবো না। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, হাই কমিশনের কাছে এত এভিডেন্স পৌঁছালো কি করে? হ্যালো দাদা, হাই কমিশনের কাছে এত এভিডেন্স পৌঁছালো কি করে সেটা ভাবছেন তো? যে পৌঁছেছে সে আর অন্য কেউ না, আপনারই হবু জামাই। আমি তখনই বুঝতে পেরেছিলাম এ কোনো সাধারণ ছেলে না। আমার পিছনে লাথি মারো। এই গাড়ি বের কর। স্যার, কোথায় যাবেন? শিবুর কাছে। কি? তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো? তুই এই লোকে ছেড়ে দিয়েছিস? আরে এই ছবি তো আমার আগুনে, তোর কাছে কি করে আসলো? এই ছবিটা আমার, আমি আগুন। তুমি আমার সেই আগুন? দাদা দাদা, হোম মিনিস্টার ফোন করেছিল, একে টপকাইতে হবে।